বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহলি সদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিষয় ওয়ার্ল্ড বিখ্যাত বিশ্ববিখ্যাত মহান ব্যক্তি বিজ্ঞানীদের ছোটবেলা থেকে জীবনের যে ব্যস্ততা তিনাদের ছিল এবং তিনাদের জীবনের যে এমটা, তিনাদের জীবনের যে এম, যে উদ্দেশ্য এবং তিনাদের জীবনের যে ব্যস্ততা, দুইটা জিনিস। আর বর্তমানে সমাজ ব্যবস্থা আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অল টাইম যে ব্যস্ততা এবং ছেলে মেয়েদের যে জীবনের যে এইম, তখনকার মহাবিজ্ঞানীদের আর বর্তমান সমাজ ব্যবস্থার ছেলে মেয়েদের যে সভ্যতা উন্নতি অবনতি সম্পর্কে একটু সংক্ষিপ্ত আকার একটু পার্থক্যটা একটু আলোচনা করতে চাচ্ছি, এবং আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের আসলে কিভাবে মডিফাই করে উন্নত সভ্যতা দিকে আনা যায় সেই সংক্রান্ত আমি মহাবিজ্ঞানী এবং মহা ব্যক্তিদের জীবনের থেকে শিক্ষণীয় কিছু বিষয় বের করার চেষ্টা করলাম। যেমন মাদাম কুরি, 1867 সালে তিনার জন্ম, পোল্যান্ডে তিনার জন্ম মাদাম কুরি। তিনি বিশ্বের নারীদের মধ্যে দুইবার নোবেল পুরস্কার পান এবং তিনি ছিলেন একজন পরমাণু বিজ্ঞানী নারী, একজন মেয়ে হয়ে। এটা ওনার জীবনীতে ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে বড় নাম করছেন, খ্যাতি অর্জন করছেন, যে দুইবার নোবেল পুরস্কার পেয়েছেন এবং পরমাণু বিজ্ঞানী এবং অনেক বিজ্ঞানে তেনার অবদান হয়েছে। তা এখন আশ্চর্যের বিষয় হলো বিজ্ঞানী আইনস্টাইন ওনার জীবনীকে অনেক প্রশংসা করছেন। তা আমি ব্যক্তিগতভাবে অবাক হলাম, মেধা থাকলে, অনেক জ্ঞানী হলে সে তো বিজ্ঞানী হওয়াটা স্বাভাবিক, অনেক জ্ঞানী মেধা আছেন, কিন্তু তিনি আইনস্টাইন বিজ্ঞানী এত গবেষণা এত প্রশংসা কেন ওনার করলেন? ওনার গবেষণাকে, এই মাদাম কুরির গবেষণাকে এবং তেনার যে বিজ্ঞানের যে অবদান, আইনস্টাইন বিজ্ঞানী এত প্রশংসা কেন করলেন? মেধা আছে, তিনি জ্ঞানী মানুষ, তিনি আবিষ্কার করতেই পারেন, একজন বিজ্ঞানী, এটা ঠিক আছে, কিন্তু তিনি এত প্রশংসা কেন করলেন? আমি জীবনীতে দেখলাম যে অনেক বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করছেন মেধার জোরে, কিন্তু এই মাদাম কুরি যে নারী বিজ্ঞানী, যে মেয়েটি, ইনি ছোটবেলা থেকে অর্থনৈতিক ফিনান্সিয়াল অবস্থায় এত কষ্টে ছিল, এত দারিদ্রতা ছিল। আমরা যেমন অর্থনৈতিক কষ্ট থাকলে, অর্থনৈতিক একটু অবনতি থাকলে পড়াশোনা ছেড়ে দিই, পড়াশোনা করতে চাই না, যে কাজ করা লাগে, সেই সাথে পড়াশোনাটা হয় না। কিন্তু এই যে মাদাম কুরি যে বিজ্ঞানী, ইনি দুইবার নোবেল পুরস্কার পেয়েছিলেন, পরমাণু বিজ্ঞানী ছিলেন, কিন্তু ইনি মেধার জোরে শুধু হননি, ইনার ভিতরে এত স্ট্রাগল করছেন, অর্থনৈতিক ফিনান্সিয়াল ভাবে এত কষ্ট করছেন, অভাব অনটনের ভিতরে, অনেক কষ্টে, অনেক অভাবের ভিতরে, অনেক দারিদ্রতার ভিতর থেকে উনি ওনার বিজ্ঞান চর্চা, উনি ওনার জীবনের যে ব্যস্ততা, এই যে মানব কল্যাণের যে বিজ্ঞানের চর্চা, যে ব্যস্ততা থেকে ইনি চুল পরিমাণ বিচলিত হননি। এবং ইনার জীবন থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি যে অর্থনৈতিক অবস্থা মানুষের জীবনে যাই আসুক, যত অভাবনাটুকু, আমরা যদি চেষ্টা করি, আমরা যদি অন্তত চেষ্টা করি, তাহলে লেখাপড়া করা, গবেষণা করা, মানুষের কল্যাণে কিছু করা, এটা খুবই সম্ভব। এর পাশাপাশি আমরা আরেকজনের জীবন একটু শিক্ষণীয় হিসেবে দেখতে পারি। সেটা তিনি হলেন গ্রাম হাম্বেল, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী গ্রাম হাম্বেল। 1847 সালে তিনার জন্ম। ইনার জীবনের যে ব্যস্ততা পাইছি আমি, ইনার জীবনী অনেকবার পড়ছি। ওনার জীবনের অনেক প্রতিভা এবং অনেক পরিশ্রমের ভিতর অন্যতম একটি হলো, উনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্বে উনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, এবং ওনার টার্গেটই ছিল, ওনার জীবনের মেন যে ব্যস্ততা, সেটা হলো ছোটবেলা থেকে যে উদ্দেশ্য ছিল যে আমি বড় বড় বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করব। এবং উদ্দেশ্যটা কি? বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনা না করে, গবেষণা করে উনি কিছু আবিষ্কার করার চেষ্টা করলেন। তা বর্তমানে আমরা যে মোবাইল ফোন আবিষ্কার, মোবাইল ফোনে কথা বলি, টেলিফোনে যে কথা বলি, মোবাইল ফোনের আগে টেলিফোনের আবিষ্কার, এই টেলিফোনের কয়েকজন আবিষ্কারের মধ্যে উনি হলেন একজন অন্যতম। তাই টেলিফোনটা আবিষ্কার করছেন উনি, গ্রাম হাম্বেল, বিজ্ঞানী গ্রাম হাম্বেল। 1847 সালে তিনার জন্ম, তিনি টেলিফোন আবিষ্কার করছেন। আজকে মানব কল্যাণ, আমরা টেলিফোন ছাড়া, মোবাইল ছাড়া চলতেই পারি না। তো উনি ছিলেন অন্যতম, বিশ্বের সর্বপ্রথম গ্রাম হাম্বেল টেলিফোন আবিষ্কারের জনক হিসেবে ধরা হয়। তা ওনার জীবনের ব্যস্ততা ছিলেন বিভিন্ন বিশ্বে যাওয়া এবং বিভিন্ন বিশ্বে যে এই পড়াশুনো, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, এবং তিনার জীবনের যে এম, সেটা উনি যেটা চেয়েছেন সাকসেস হয়েছেন। আমি খুব সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি। বিজ্ঞানী গ্যালিলিওর জীবনের ভিতরে শিক্ষা আমরা পেতে পারি। সমাজ ব্যবস্থা প্রভাবশালী যিনারা ছিলেন, অনেক ধন সম্পদশালী এবং ক্ষমতাশীল যিনা,
তিনারা অনেক কুসংস্কারে লিপিবদ্ধ ছিল, অনেক অন্যায় কাজে কুসংস্কারে, কিন্তু উনি ওই সমাজ ব্যবস্থায় গা ভাসিয়ে দেননি। ক্ষমতা যাদের ধন সম্পত্তি আছে তিনাদের সাথে গা ভাসিয়ে দিতেন না, তিনাদের কথায় সাপোর্ট দিতেন না, তিনাদের বাড়ি যাতায়াত খাওয়া দাওয়া এগুলো করতেন না। এই গ্যালিলিও বিজ্ঞানী সূর্য এবং চন্দ্র এবং পৃথিবী ঘোরা নিয়ে সত্য তথ্যটা যখন দিলেন, তখন ওই সময় সমাজে যে কুসংস্কার বা সমাজ যাজক যারা তিনরা ওনার বিরুদ্ধে গেলেন। তা উনি অন্যায়ের পক্ষে যাননি, না যে সত্যের পথে থাকার কারণে ওনার জেলেই অনেক নির্যাতিত হতে হয় এবং জেলে তিনার জীবন কাটাতে হয়। কিন্তু কখনো ধন সম্পত্তি, টাকা পয়সা, চাকচিক্য, লোক বিলাসবহুলতা তিনাদের সাথে গা ভাসিয়ে দিনে, তিনাদের সাথে উঠা বসা করেননি, তিনাদের সাথে চা কফি খেননি, সবসময় সত্যের পথে থাকতেন। এবং পরবর্তীতে কোরআনেও দেখা গেছে, বাস্তব বিজ্ঞান প্রমাণে দেখা গেছে গ্যালিলিও বিজ্ঞানে যা বলছেন সেটাই সত্য। তা উনার সম্মান পরবর্তীতে বাড়ছে। উনি কিন্তু সমাজে উনি অনেক অসম্মান হয়েছেন, মানে অন্যায়ের পক্ষে উনি যাননি এবং উনি জেল খাটা লাগছেন, কিন্তু সমাজের প্রভাবশালী সাথে উনি গা ভাসিয়ে দেননি, কিন্তু ওনার অবদান এখনো স্মৃতি হিসেবে আছে। এরপর 1861 সালে 1881 সালে আলেকজান্ডার ফ্লেমিং একজন বিজ্ঞানী ছিলেন। ইনার জীবনের ব্যস্ততা ছিল সবসময় গবেষণা করা। উনি একটা জিনিস আবিষ্কার করছেন যে আমাদের মানবদেহের ফিজিক্যালি যে বায়োলজি, জুওলজি, যে প্রাণী বিজ্ঞানের যে রক্তের ভিতর যে দূষিতটা হয়, এই রক্তের দূষিত কিভাবে দূরীভূত করা যায়, কিভাবে অ্যাবলিশ করা যায়, কিভাবে মানে নাশ করা যায়, সেটিকে চেষ্টায় উনি বারবার ব্যর্থ হচ্ছেন। উনি আবার ওষুধ আবিষ্কার করেন, ওষুধ সেবন করেন প্রাণীকে, কিন্তু বারবার সে রক্তের জীবাণু মানে অ্যাবলিশ করতে উনি পাচ্ছেন না। উনি বারবার ব্যর্থ হচ্ছেন। পরিশেষে যে উনি সাকসেস হয়েছেন পৃথিবীর ভিতর অন্যতম যে ওষুধ আবিষ্কার করছেন যে রক্তের জীবাণু দূরীভূত করার। তা ওনার জীবনের ব্যস্ততাও দেখা যাচ্ছে গবেষণা, এবং এইমও ছিল মানব কল্যাণে কিছু করবেন, এটাও তিনি সাকসেস। গ্যালিলিও যেমন সাকসেস হয়েছেন, মাদাম কুরিও যেমন সাকসেস হয়েছেন, এরপর আছে এই ফ্লেমিং বিজ্ঞানীও সাকসেস হয়েছেন। ব্যস্ততা এবং জীবনের যে উদ্দেশ্য এটা। এরপরে আমার টমাস আলভা এডিসন, যিনি ছোটবেলা থেকে এত দারিদ্র ছিলেন, এত অভাবী ছিলেন, তিনি রেল স্টেশনে ফেরিওয়ালা পেপার বিক্রি করতেন, হকারি কাজ করতেন, এবং খুব অর্থনৈতিক ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ ছিলেন। দেখেন আশ্চর্য বিষয় এটা যে তিনার মতন একজন অভাবী ব্যক্তি, তিনার মতন একজন গরিব ব্যক্তি, যিনি রেল স্টেশনে বিভিন্ন ফুটপাতে তিনি পেপার কালেকশন করতেন এবং পেপার বিক্রি করতেন, একজন হকার ছিলেন, এত দারিদ্র, কিন্তু তিনার জীবনের উদ্দেশ্যটা কি ছিলেন যে আমি স্বল্প ইনকাম করে আমি এটা নিয়ে গবেষণা করব, পড়াশোনা করব। তিনি পড়াশোনা করছেন, গবেষণা করছেন, করে কি করলেন, আজকে যে বিদ্যুৎটা, বিশ্বের যে বিদ্যুৎ, এই যে বাল্ব, বিদ্যুতের যে বাল্ব, উনি এই বিদ্যুতের বাল্ব আবিষ্কার করছেন। তা এত অর্থনৈতিক অবস্থা খারাপ, এত মানে কলুষিত অর্থনৈতিক যে হতদারিদ্র দুস্থ, মানে এত অর্থনৈতিক ফিনান্সিয়াল খারাপ অবস্থা, তিনি কি করলেন, তিনার মানব কল্যাণে কাজ, তিনি থেকে চুল পরিমাণ বিচলিত হননি। আজকের আমরা যে সেবাটা নিচ্ছি, চাকচিক্য বিল্ডিং এ যারা বসবাস করেন, 5 স্টার হোটেলে, বড় বড় দুবাইয়ের বড় বড় যে 20-30 তলা বিল্ডিং, কুয়েতে, সৌদিতে, আমেরিকা, ইংল্যান্ডে, জার্মানি, আজকে যে লাইট ছাড়া বিদ্যুতে হয় না, এইটা আবিষ্কার করছে টমাস আলভা এডিসন, কিন্তু তিনি ছিলেন একজন দারিদ্র। তা তিনার জীবনের ব্যস্ততা এবং আজকে আমাদের উপকার আসছে। পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যদি ধর্মীয় দৃষ্টিতে দেখি, ইসলামিক দৃষ্টিতে যদি আমরা দেখি, যত নবী আসছেন, যারা ওহী পাইছেন, লিখিত কিতাব পাননি, ওহী পাইছেন, তিনাদের কাজ ছিল কি, নবীদের কাজ ছিলেন যে তিনারা মানবের মধ্যে অশান্তি, মারামারি, কাটাকাটি, হানাহানি দূর করতেন, এবং যখন এটা ছিল ব্যস্ততা, কি করে সমাজে কি করে সমাজে মানে শান্তি শৃঙ্খলা আনবেন, সেই সাথে ফরজ কাজগুলো করতেন, এবং যখনই ফ্রি পাতেন তখনই ইদা ফারাক্তা ফানসাব, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা ফারাক্তা ফানসাব, তখন আল্লাহর ধ্যানে, কোরআন তেলাওয়াতে, জিকির ফিকিরে কাজে নিযুক্ত থাকতেন। যারা লিখিত ওহী কিতাব পেয়েছেন, রাসূলরাও কি করতেন, যত রাসূল এসেছেন মানবের ভিতরে সুদ প্রথা, মারামারি, কাটাকাটি, হানাহানি, এটাগুলো যাতে না হয়। যেমন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে তিনি উকাজ যে মেলা হতেন জাহেলিয়াতের যুগে, সেই উকাজ মেলায় তিনি কি করতেন, মারামারি কাটাকাটি হতেন, উনি ওইখানে যে উকাজ মেলার শান্তি ফিরালেন, হিলফুল ফুজুল সংগঠন করে ওই সময় মারামারি কাটাকাটি, জুয়োর বোর্ড যে ব্যাপারটা ছিল উনি দূরীভূত করলেন। তা আমি বোঝাতে চাচ্ছি, নবী রাসূল তিনাদের ব্যস্ততা থাকতেন সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি, বৈষম্য, এইগুলো যাতে না থাকে, সেই পাশাপাশি যখনই ফরজ কাজের পাশাপাশি যখনই ফ্রি হতেন, সাথে সাথে উনারা আল্লাহর ধ্যানে, আল্লাহর সামনে সিজদা দিতেন, নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, মুরাকাবা, মুশাহাদা, বিভিন্ন ধ্যান, বিভিন্ন ভালো কাজে মানে আল্লাহমুখী হয়ে যেতেন। যারা রাসূলদেরকে দেখছেন তাদেরকে বলা হয় তাবি,
এই তাবি জিনরা তিনাদের জীবনে যদি দেখা যায় তিনারাও মানব কল্যাণের কাজ করতেন আর ফ্রি টাইমে কোরআন তেলাওয়াত ইসলামে কাজ করতেন। যারা তাবি ছিলেন তিনাদেরও জীবনে দেখা যায় যারা লাস্টের যারা এই আল্লাহর ওলি বা সলফে সালহিন শহীদ তিনাদের আমাদের উপমহাদেশ ওই যে শাহপরান খানজান আলী পীর সাহেব, খানজান আলী শাহপরান শাহ মুকদুম, এই যে খানজান আলী বাগেরহাটের শাহজালাল, ইনাদেরও দেখবেন রোড ঘাট রাস্তাঘাট করছেন, যেখানে পানি নাই জনগণের সেখানে পানির ব্যবস্থা করছেন, যেখানে মানে আশ্রমাগার দরকার, যেখানে মানুষের আশ্রয় শিশু শ্রম দূরীভূত করছেন, বৈষম্য দূরীভূত করছেন, সমাজে রোড ঘাট রাস্তা গাছপালা লাগাইছেন, মসজিদ করছেন, খাদ্য খাবারের মানে মানুষের সেবার জন্য খাদ্যের ব্যবস্থা করছেন। তাই এইগুলো আর যখনই তিনটা ফ্রি হতেন ফরজ নামাজ হজ যাকাত যখনই ফ্রি হতেন তখন আল্লাহর ধ্যানে জিকিরি কোরআন তেলাওয়াতে নফল নামাজ আল্লাহর সামনে সিজদায় এগুলো পড়ে থাকতেন। তা আশ্চর্যের বিষয় হলো ব্যস্ততা এবং জীবনের এইম পরকালের সফলতা আর বর্তমান সমাজে আমাদের ছেলে এবং মেয়েদের এতটা পার্থক্য হয়ে গেছে। যখনই খাওয়া দাওয়ায় যে চিকেন স্যুপ বিভিন্ন উন্নত মানের যে আধুনিক খাওয়া দাওয়া চিকেন স্যুপ থাই স্যুপ কন্তরে এই যে এই বিভিন্ন বার্গার এইগুলো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকে আমাদের সন্তানরা, আর পাশাপাশি কিনে ব্যস্ত পোশাক আশাক নিয়ে, আর কিনে ব্যস্ত থাকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, আর মেয়েদের মার্কেটিং এ ব্যস্ততা, বিভিন্ন জায়গায় ঘোরা ব্যস্ততা, বিউটি পার্লারের এবং আয়নার সামনে ব্যস্ততা। কিন্তু আসলে আমাদের সন্তানরা এই যে মহান ব্যক্তিদের থেকে মহান মনীষী মহান ব্যক্তিদের থেকে বর্তমান আধুনিক যে আমরা বলি আমরা অনেক মডার্ন হয়েছে অনেক আধুনিক হয়েছে, কিন্তু আসলে সমাজ সেবা বা মানব কল্যাণে আমরা আমাদের নতুন প্রজন্ম কতটা পিছিয়ে আছি একটু আমরা যদি দেখি তাহলে বোঝা যাবে আমাদের অধপতন বা আমাদের সভ্যতা কতটা মানে নিম্ন দিকে চলে যাচ্ছে। এই জন্য আমার সংক্ষিপ্ত মেসেজটা হলো এই যে মহান ব্যক্তিদের যে বিজ্ঞানীদের যে জীবনী এর পাশাপাশি নবী রাসূল যারা আল্লাহর দূত এই এই যে ইনাদের জীবনী আমাদের পড়া উচিত, আমাদের বাচ্চাদেরকে প্রত্যেকটা বাবা মার যে এগুলো পড়ানো উচিত ইনাদের জীবনী। আর বিশেষ করে আর এটা হলে কি হবে মানব সভ্যতা আমাদের সন্তানরা অনেক উন্নতি হবে, সমাজে পরিবর্তন আসবে। যে আমাদের আজ বাদে আমরা কালকে মারা যাব, মৃত্যু হয়ে যাবে, কিন্তু মৃত্যুর পরে সমাজে আমরা যদি ভালো কিছু করে যাই এবং আল্লাহর জন্য স্রষ্টার জন্য আল্লাহর জন্য যদি আমরা পরকালের জন্য কিছু করে যেতে পারি, ভালো কাজ করে যেতে পারি, তাহলে পরকালও হাসানা হবে, দুনিয়াও আমাদের হাসানা হবে। এটি ছিল আমার সংক্ষিপ্ত আকারে বর্তমান আধুনিক সভ্যতা আমরা কি করে উন্নতি করতে পারি, আমাদের সন্তানদেরকে কি করে উন্নতি আনতে পারি, উন্নত মানসিকতা আনতে পারি, বিজ্ঞানীদের জীবনী থেকে নবী রাসূলদের জীবনী থেকে সাহাবা আজমান জীবনী থেকে আমাদের সন্তানদেরকে যাতে শেখাতে পারি এবং এই জীবনীগুলো আমাদের সন্তানদেরকে যাতে পড়াতে পারি, তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি। এটি ছিল আমার সংক্ষিপ্ত আকারে আজকের মেসেজ।